হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ ভাবলাম আমি তোমাদেরকে আমার পিরিয়ড নাইট রুটিন শেয়ার করি। মানে আমি কিভাবে পিরিয়ডের টাইমে নিজেকে হাইজিন রাখি। তো তোমরা অনেকেই আমার কাছে আমার পিরিয়ড ডেজ এর একটা হাইজিন রুটিন চেয়েছিলে, সো সেই কারণেই তো আজকে আমার পিরিয়ডের সেকেন্ড ডে। তো বেসিক্যালি আজকে যেহেতু আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তাই ফিরে আগে একটু বেশি করে জল খেয়ে নিলাম। এতে আমাদের শরীরে জলের ঘাটতি তো পূরণ হবে, প্লাস বডি হাইড্রেট হওয়ার সাথে সাথে বডি টেম্পারেচারও মেনটেনে থাকবে। নর্মাল ডে গুলোতে তো যেমন তেমন, কিন্তু পিরিয়ড হলে আমি যেটা ট্রাই করি নিজেকে ক্লিন রাখার সাথে সাথে নিজের আন্ডার গার্মেন্টস গুলো দিনে অন্তত 2 থেকে 3 বার উইথ ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলা। এর সাথে সাথে বাইরে থেকে যেহেতু এসেছি, হাত মুখটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আর চান করিনি, অন্যদিন হলে কিন্তু চান করে নিতাম। এনিওয়েজ, মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পিরিয়ড ডে গুলোতে নিজেকে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দেখবে নিজের মাইন্ডটা এবং মুডটা তত বেশি রিফ্রেশ রয়েছে। এখন তো নিজেকে বেশ ফ্রেশ লাগছে, আর বাইরের ওয়েদারটা খুব ভালো বলে জানলাগুলো খুলে দিলাম। এতে করে বাইরের হাওয়াটা ঘরে ঢুকবে, খুব ভালোভাবে এয়ার সার্কুলেশন হবে। এবারে দেখো চুল টুলগুলো আঁচড়িয়ে বেঁধে আমি একটু পরিপাটি হয়ে নিচ্ছি। আর তোমরা তো আমাকে দেখিয়েছো সপ্তাহে আমি 2 থেকে 3 বার কিন্তু বেড কভারটা চেঞ্জ করি, আর এই সময় একদম পরিষ্কার কটন বেড কভার পেতে নিয়েছি আর খুব ভালো করে বেডটাকে ঝেড়ে নিচ্ছি। কারণ আগেই বললাম এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন মেনটেন করা কিন্তু খুবই দরকারি। এরপর আর কোনো কাজ না থাকলে চেষ্টা করি এইভাবেই 5 থেকে 10 মিনিট মতো বসে শুয়ে একটু নিজেকে রেস্ট করার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, পিরিয়ড চলাকালীন আমরা যে প্যাডটা ইউজ করি, আর সেটা যদি লং টাইম ইউজ করি সেটা কিন্তু ভয় থাকে লিকেজে। এছাড়াও আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সেম প্যাড দিনে এবং রাতে ইউজ করি, যার ফলে লিকেজ হয় এবং স্টেন লেগে যাওয়ার ভয় থাকে, যার কারণে কিন্তু খুব আনকমফোর্টেবলও ফিল হয়। আর নর্মালি তো আমরা জানি পিরিয়ড চলাকালীন আমাদের প্রোডাক্টিভিটিও অনেকটা কমে যায়। এর মেন কারণ হলো হরমোনাল চেঞ্জ। তাছাড়াও আমাদের বারবার প্যাড চেঞ্জ করার একটা ভয় থাকে। এছাড়াও মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের জন্য রাতে তো ভালো করে ঘুম হয় না। আর এছাড়াও তো মুড সুইংও রয়েছে। একটা সার্ভে থেকে জানা গিয়েছে 50% মহিলারাই রাতের বেলায় ভুল প্যাড ইউজ করে এবং 70% মহিলারাই রং প্যাড ইউজ করার কারণে রাতে অস্বস্তিতে ভোগে। যে কারণে এভারটিন নিয়ে চলে এসেছে রিল্যাক্স নাইট প্যাড, যেটা আমাদেরকে রাতের বেলা দেয় কমফোর্টেবল এবং রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স। রাতে হওয়া প্রবলেম গুলোকে সলভ করার জন্যই এই প্যাডটিকে ডিজাইন করা হয়েছে। এছাড়াও এটা এক্সট্রা লং এবং এক্সট্রা অ্যাবসর্বমেন্ট ক্ষমতা থাকার জন্য অনেকক্ষণ অবধি পরে থাকা যায়। প্লাস এটার বিশেষত্ব এটাই, এটা নর্মাল প্যাডের থেকে 3 গুণ দ্রুত ব্লাডকে অ্যাবসর্ব করে নেয়, যার কারণে লিকেজের ভয়ও থাকে না। এছাড়াও এর ডবল ফ্ল্যাপ ডিজাইন আমাদেরকে দেয় কমপ্লিট কভারেজ এবং এটার ব্যাক সাইড থেকেও দেয় লিক প্রুফ প্রোটেকশন। কারণ আমরা লক্ষ্য করলেই দেখি যে ব্যাক সাইডে কিন্তু আমাদের দাগটা বেশি লাগে। ঘুমানোর সময় আমাদের কারই বা খেয়াল থাকে যে আমরা কোন পজিশনে শুয়ে আছি। অলসো দিস প্যাড ইজ মেড অফ সফট অ্যান্ড ড্রাই শিট which provide both comfort and dryness. এভারটিনের রিল্যাক্স নাইট প্যাড ব্রেথেবল অ্যান্ড ইনোভেটিভ ডিজাইন দ্বারা তৈরি হওয়ায় প্যাডের মধ্যে এয়ার সার্কুলেশন বজায় থাকে এবং ব্লাডকেও জলদি অ্যাবজর্ব করতে পারে, যার ফলে প্যাডের উপর ময়েশ্চারও কম জমা হয় এবং হাওয়াটাও চলাচল করতে পারে, যে কারণে ব্যাকটেরিয়াও কম জমা হয়। অ্যান্ড অলসো দিস স্যানিটারি প্যাড enriched with neem and safflower. এছাড়া এই প্যাডটি এতটাই লাইট ওয়েট যে পরে থাকলে কিছু মনেই হবে না যে তোমরা কিছু পরে আছো। সাথেই একটা গুড নিউজ হলো, পিরিয়ড পেনের কথা মাথায় রেখে এভারটিন তাদের প্যাডের সাথে দিচ্ছে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প রোল অন, যেটা সম্পূর্ণ ফ্রিতে। এটা ন্যাচারাল এবং আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট দ্বারা তৈরি হওয়ায় এফেক্টিভ এরিয়াতে অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাই পেন থেকে ছুটকারা। আমি কিন্তু নিজে এই প্যাডটা ইউজ করি এবং করে ভীষণই হ্যাপি। তোমরা যদি ডিউরিং পিরিয়ড চাও রাত্রিবেলায় একটা শান্তির ঘুম, তাহলে কিন্তু অবশ্যই এভারটিনের রিল্যাক্স আল্ট্রা নাইট প্যাড ইউজ করতেই হবে। আমি কিন্তু অলরেডি নর্মাল প্যাড থেকে এভারটিনের রিল্যাক্স নাইট আল্ট্রা প্যাডে সুইচ করে গিয়েছি। এরপর আমি এভারটিনের রিল্যাক্স নাইট আল্ট্রা প্যাড ইউজ করে রিল্যাক্সে শুয়ে পড়লাম। ডিউরিং পিরিয়ড তোমরাও যদি রাতের বেলায় আমার মতো রিল্যাক্সে ঘুমাতে চাও, তোমাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছি, যাও গিয়ে চেক করে নাও। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।